حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলোচনা শুরু করার আগে একটা হাদিস শোনাই আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা বলতেছি, উনি আমার নবী। স্টেজে যারা বসা আছেন তাদেরও নবী, আমার সামনে যারা আছেন তাদেরও কি নবী, রাস্তায় যারা দাঁড়ায় আছেন তাদেরও তো কি কথা কয় না কে, তাদেরও নবী। সেই নবী পুরা কায়নাতের নবী। নবীজি বলতেছেন, যেখানে মাহফিল হয়, মাহফিলের সামিয়ানা যতদূর হয়, বাহিরে না, সামিয়ানা যতদূর হয় এতদূরকে নবীজি বলেছেন এটা হলো জান্নাতের একটা বাগান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের ভিতরে ঢোকার জন্য তো কপালের দরকার আছে। যাদের কপাল ভালো তারা বসে গেছে, যাদের কপাল ভালো তারা বসে গেছে। তার একটা বুখারী শরীফের হাদিস শোনাই, দেখি দাঁড়ানো অবস্থা থেকে আপনারা বসতে পারেন কিনা। না, রসুলের হাদিস আপনাদের পছন্দ হয় না। আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিস, সহি হাদিস। ঢাকা শহরের মানুষ তো সহি খুঁজে গেলে সহি হাদিস বলতেছি। মাই ইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকেই মহব্বত করেন, তাকেই দ্বীনের সমঝ দান করেন। এরকম দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিলে বৈশা কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক আল্লাহ একমাত্র তাদেরকেই দান করেন। আর আল্লাহ বলেন, এরাই হলো আমার নির্বাচিত মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা পায়ে ধরে বলি, এখানে সার্কেস দেখানোর কিছুই নাই। আমরা সার্কেস দেখার জন্য এখানে আসি নাই, কোরআনের মাহফিল শোনার জন্য আসছি। এত সুন্দর জিনিস বসার ব্যবস্থা করে রাখছি মেহমানদারি হিসাবে, আর আপনারা সার্কেস দেখার জন্য দাঁড়ায় থাকেন। মানুষ বাজারে যে সাপ খেলা হয়, তারা দাঁড়ায় দাঁড়ায় সাপ খেলা দেখে, কিন্তু মাহফিলে আইসা দাঁড়ায় এখানে দেখবেন আপনারা এখানে কি সাপ খেলা আছে? এ কথা কোন সাপ খেলা আছে? তাইলে দাঁড়ায় রয়েছেন কেন? ভলান্টিয়ার যারা আছো, ভলান্টিয়ার যারা আছো তাদেরকে বলবো এখানে বসতে। কারণ আমি যে বুখারীর হাদিসটা বলছি, মাই ইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তো দ্বীনের সমঝ দান করেন। এটা নবীজি বলতেছে। যাদের ভাগ্য খারাপ তারাই প্যান্ডেলে আসতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? জোরে কোন না কে মিয়া? আরো জোরে, আরো জোরে। কপালের দরকার। সব মানুষের যদি কপাল এক হইতো তাহলে জান্নাত আর জাহান্নাম দুইটা বানানোর দরকার ছিল না। কথা বলে নাকি? যারা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, দুই মানুষ কি সমান? চিল্লায়ে বলেন, দুই মানুষ কি সমান? আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুক। আমি আলোচনা 7টা 15 নামাজ আমারে দিছে, 7টা বাজে আলোচনা শেষ। তাইলে টাইমটা কোথায়? আপনারা ঠিক করে নিলে, বসায় নিলে, মনোযোগী ব্যবস্থা করে নিলে আমার আলোচনার টাইম কই? এই জন্য যতক্ষণ আলোচনা করব, টাইম কম হোক,
যেই কথাগুলি বলি আমি নিজে যেন আমল করতে পারি, যারা শুনবে তারাও যেন আমল করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে। চিৎকার দিয়ে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। চৌকান্না থাকবেন, একটু হাঁ হু বলবেন, ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করেন, আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা আমার বুড়া বাপজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহরবানি করেছেন, আমাদেরকে এই জান্নাতি বাগানে আসবাস বসবার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আওয়াজ করে বলবেন আপনারা খুশি না বেজা? সবাই বলে খুশি, তা আওয়াজটা তো ছোটো কে? আপনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ কইরা বসায়া দিছে, বাজারে বাজারে ঘোরায় নাই। এতে আপনারা খুশি না বেজা? খুশি থাকলে সমস্ত শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহকে জানায় দিই যে আমরা খুশি, যে আমরা শুকরিয়া আদায় করতেছি। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো, আল্লাহর পরে সমস্ত নবীদের উপরে আল্লাহর কাছে মর্যাদা কার বেশি? আল্লাহর পরে সমস্ত নবীদের উপরে আল্লাহ যার মর্যাদা সবার উপরে দিয়েছেন, উনি আমার নবী, আপনাদের নবী, পুরা কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন করব, এক বাক্যে বলবেন, আগেই বলছি সময় কম, একটু হাহু করলে বরকত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মোহাব্বত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? সবাই বলে না মনে হয়? নবীর ভালোবাসা মোহাব্বত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে? পারবে না। এটা আল্লাহ বলছেন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর মোহাব্বত চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা অনুসরণ করে,
আওয়াজ করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াতে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদ হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমার ভালোবাসা চায়, আমি আল্লাহর মুহাব্বত চায়, ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যেন আপনাকে ইত্তেবা অনুসরণ করে। করলে কি হবে? আল্লাহ বলেন, তাইলে আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এর পরক্ষণেই আল্লাহ বলতেছেন, শুধু ভালোবাসবো এই পর্যন্ত শেষ না, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কে বলেন? কথা কয় না। কে বলে? কে বলে? আল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নির্দেশ করতেছেন, তোমরা নবীর মুহাব্বত করো, নবীকে মুহাব্বত করো, নবীকে ভালোবাসো, নবীরে ইত্তেবা অনুসরণ করো। এই আয়াতে আল্লাহ নবীর কথা বলতেছেন। বলেন তো, এই আয়াতের মধ্যে নবী ছাড়া, নবীজি ছাড়া কোনো খাজার কথা এখানে আছে? চিল্লায় বলেন। কোনো পীরের কথা এখানে আছে? নাই। নবীর কথা বলতেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ, ধানমন্ডির মানুষেরা, শিক্ষিত সমাজ যারা আছেন, আজকের বয়ানটা ভালো করে মেমোরিতে ঢুকান। মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনার সামনে নবীজির ইত্তেবা অনুসরণ থাকে, নবীজির ইত্তেবা অনুসরণ যদি আপনি করেন, আমি কসম করে বলতে পারি, মৃত্যুর পরে নবীর সাথে আপনার জান্নাত হবে। আজকে দেখেন বাংলাদেশের মানুষ নবীরে বাদ দিয়া কত মানুষের জন্য পাগল। অমুক খাজা, তমুক খাজা, তমুক খাজা, তমুক ল্যাংদা বাবা আছে না নাই? নবীরে চিনে না, খাজারে চিনে। নবীরে চিনে না, খাজারে চিনে আমাদের মুসলমান। নবীর গান গাইতে পারে না, নবীর গান গাইতে মনে চায় না, কিন্তু খাজার গান গায়। কার গান গায়? খাজা। খাজা মরে নাই, মরে নাই রে, হ্যাঁ গান গায়। এই খাজা বাংলাদেশের যতগুলি পীর আছে, হক হোক, বেদাতি হোক, সারা পৃথিবীর যত মানুষ আছে, কেউ নাম নিলে সব হবে যে এরকম কোনো লেখা কোথাও নাই। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেও সওয়াব। সুবহানাল্লাহ কয় না? বিশ্ব নবীজির নাম যদি কেউ শুনে, মুহাম্মদ নামটা শুধু শুনছে, শোনার পরে বলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললে লাভ কি হবে? নবীজি বলেন, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। 10টা নেকি তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়, 10টা মর্যাদা তার আমলনামায় বাড়ায় দেওয়া হয়। কিন্তু এরপরেও নবীর নামটা বলার পরে, মুহাম্মদ নামটা বলার পরে অনেক মসজিদের খতিবরা, আমরা যারা মাঠে ময়দানে বয়ান করি, আমরা আর বইলা দিতে হয়, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তোমার নাম, নবীর নাম শোনার পরে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। এটাও শিখলা না? তুমি বড় ইঞ্জিনিয়ার,
মরার পরে তোমার কি হবে? আল্লাহর কসম করে বলি, নবীর ইত্তেবা অনুসরণ যদি তোমার না থাকে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দিয়া যদি তোমার বডিটারে না সাজাও, তুমি মরবা। মরার পরে কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে তোমার হাজিরা দেওয়া লাগবে। নবীজি তখন তোমার দেইকা বলবে, সোহকান সোহকান সোহকান, আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না। একটা 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 বাস। বলেন তো, বিশ্বনবী যদি কোনো উম্মতকে যদি এইভাবে বলে আমি তোরে চিনি না, এক বাক্যে জবাব দিবেন আওয়াজ করে, আল্লাহ চিনবে? শেষ। ওই যে একটা বললাম, আল্লাহ শুধু নবীজির মুহাব্বতের কথাই বললেন। কয় তোমরা যদি নবীরে মানো, নবীরে মুহাব্বত করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। শুধু তাই না, মুহাব্বত আর ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলে নাই যে আমি আল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহরে মুহাব্বত করো, না, একটু ঘুরাইয়া দিছে। অর্থাৎ নবীর ভালোবাসা আর নবীর মুহাব্বতের ভিতরেই আল্লাহর ভালোবাসা লুকায়িত আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি নবীর আখলাক চরিত্র যদি আপনার থাকে, আল্লাহ নবীর সুন্নাত দিয়া যদি আপনার বডিরে সাজান, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির হবেন, নবীর সামনে যখন হাজির হবেন, নবী তখন দেখায় মুসকে মুসকে হাসবে আর বলবে আমি তোরে চিনি। আমার মাথা থেকে পা পর্যন্ত আমি নবীর যা সুন্নত ছিল সব সুন্নত তোমার বডিতে দেখা যায়। কারণ আমি তো দুনিয়াতে থাকতে ঘোষণা করেছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর। আয় আয়, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়, আমার হাতে হাউজে কাউসার পান করায় দে। সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসার যে পান করবে, ও ভাই, তোমার মতো কপালওয়ালা মানুষ আর পৃথিবীতে নাই। কারণ 100% তুমি যদি হাউজে কাউসার নবীর হাতে পান করতে পারো, তাইলে তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ এইখানে বৈশা যদি দুরুদ পড়ি, আমাদের দুরুদের সওয়াব মুহূর্তের মধ্যে মদিনা শরীফে পৌঁছায় দেওয়া হয়, মুহূর্তের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। সেই মদিনা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মুর্দা? জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী রোজার ভিতরে কি জিন্দা। এই যে এত মানুষ হজ করার জন্য যায়, কানায় কাবায় যায়, বাবু সালাম দিয়া যাইয়া নবীজিরে সালাম দেয়। যত মানুষ আল্লাহ নবীকে রোজার সামনে সালাম দেয়, আল্লাহ নবী রোজার ভিতর থেকে আল্লাহর নবীর উম্মতের সালাম শুনতে পায়। মৃত্যুর আগে আল্লাহর নবী যেরকম জীবিত ছিলেন, মৃত্যুর পরেও আল্লাহ নবী রোজার ভিতরে সেরকম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, নবীজিকে মুহাব্বত করতে হইলে ওইরকম মুহাব্বত করা লাগবে যেরকম মুহাব্বত সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম নবীর প্রেম আর ভালোবাসা
তাদের অন্তরে এত বেশি ছিল রে বাবা, মদিনার পথ দিয়া কে যেন হাইটা যায় আর কে যেন বইলা যায় নবী নাই, নবী নাই রে, নবী ইন্তেকাল করেছে। এই কথাটা শুধু শুনছে যেই সাহাবী, ওই সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছে, যেই মাত্র শুনছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, কাজ বন্ধ করে চিৎকার দিয়া কান্না শুরু করে দিছে। হায়রে, এই চোখ দিয়া তো আমার নবীকে আর কোনোদিন দেখতে পারবো না, এই চোখ দিয়া তো আমি কোনোদিন বিশ্ব নবীর চেহারা আর দেখতে পারবো না। কারণ পেটে যখন ক্ষুধা থাকতো, বিশ্বনবীর চেহারার দিকে যখন তাকাইতাম, তাকানোর সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। মনের ভিতরে যখন পেরেশানি থাকতো, আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর দরবারে যখন আসতাম, আসার পরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে মনের সব পেরেশানি দূর হইয়া যাইত। তারাও নবীরে মুহাব্বত করতেন, আর আমরাও মুহাব্বত করি। স্টপ কোয়ার্টারের মানুষ একটু ভালো করে শুনেন, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, সব বাংলায় বলতে হয় না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবী একদিন পায়ের মধ্যে সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগানোর পরে যেই রক্তটা শরীর থেকে বাইর হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আরে আব্দুল্লাহ, এই রক্তটা নিয়ে মাটির নিচে দাফন করে ফেল। আব্দুল্লাহ রক্তটা নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আবার আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, রক্তটা কোথায়? আমার সিঙ্গা লাগানো রক্ত কোথায় দাফন করেছ? রক্তটা কোথায়? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীরে বলেন, নবী গো, আপনার রক্তটা আমি পান করে ফেলেছি। মাটির নিচে দাফন করে নাই, কি করছে? পান করে ফেলাইছে। কথা বুঝেন নাই? কি করছে? খায়া ফেলাইছে। নবীর সিঙ্গা লাগানো রক্ত কি করছে? খায়া ফেলাইছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার নবীর রক্ত যার শরীরে ঢুকছে, এই শরীর জাহান্নামের আগুন দিয়া পোড়া হারাম। এই শরীর জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পুরুষ নবীরে ভালোবাসি, বিশেষ করে ঢাকা শহরের মানুষ যদি শুনে যে আল্লাহর নবীর ব্যাপারে অমুক জায়গায় কটূক্তি করছে, ওই যে ভারতবর্ষ আমরা নবীরে নিয়ে যে ব্যঙ্গ করছে, অথচ ঢাকা শহরের অনেক সাহেবরা আছে নবীর জন্য একটু মিছিল দিতে চায় না, নবীর জন্য একটু মিছিল দিতে চায় না। তার প্রাণ কাঁদে না। কেন কাঁদে না? ভারতের নূপুর শর্মা আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের মুসলমানের প্রাণ কাঁদে না।
অন্তরে ব্যথা পায় না। তার কারণ কি? ইশকে রসুল ईमान की बुनियाद है, इश्क़े रसूल ईमान की बुनियाद है, इश्क़े रसूल का मायना क्या है, इश्क़े रसूल का हुक्म क्या है, इश्क़े रसूल का हुक्म, इश्क़े रसूल का हुक्म रसूल पर चलना है। अल्लाह रसूल जा बोलेছে তা করবা, যা করে নাই মুসলমান তোমার করা সেটা শক্তি নাই, সেটা করার শক্তি নাই। আল্লাহ নবীর ব্যাপারে কটূক্তি যদি কেউ করে, ওই সাহেব তুমি ইঞ্জিনিয়ার, তুমি যদি দুঃখ প্রকাশ না করো, তুমি যদি আক্ষেপ প্রকাশ না করো, তাহলে আমি বলবো তুমি পুরুষ নামে কলঙ্ক। কারণ আল্লাহ নবীর যুগে মহিলাদের অন্তরে নবীর যে প্রেম ছিল সেটা আমরা পুরুষের চাইতে হাজার হাজার গুণ বেশি ছিল। উহুদের যুদ্ধে যখন আল্লাহ নবীর সাহাবীদের উপরে অতর্কিতভাবে কাফেররা হামলা করলো, ওই হামলায় 70 জন সাহাবীকে শহীদ করে ফেলছে। 70 জন। যেই মাত্র মহিলারা, মদিনার মহিলারা শুনছে যে আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মদিনার সব মহিলারা দৌড়ায় কান্না করতে করতে রাস্তায় চলে আসছে। একজন বৃদ্ধ মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আর একজন সাহাবী সামনে পড়ছে। সামনে পড়ার বলতেছে, এ সাহাবী, আমার নবী কেমন আছে তাড়াতাড়ি বলো। ওই সাহাবী মহিলাকে সংবাদ দেয়, কয় তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এতটুক শোনার পরে, বাবা শহীদ হয়েছে, মেয়েটা খালি এতটুক শুনছে, শোনার পরে বলে কি ইন্না লিল্লাহ, এই কথা বইলা আবার সামনের দিকে দৌড়ায়। আবার জিজ্ঞাসা করতেছে, এই বলো আমার নবী কেমন আছে। ওই সাহাবী বলতেছে, ও মহিলা, তোমার স্বামী ইন্তেকাল করেছে। শোনার পরে বলে কি ইন্না লিল্লাহ, আবার দৌড়ায়, আবার সামনে গেছে। সামনে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে যে আমার নবী কেমন আছে। ওই সাহাবী বলতেছে, আরে মহিলা, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আবার বলছে ইন্না লিল্লাহ, আবার সামনে দৌড়ায়, আবার একজন সাহাবীকে পাইলেন। পাওয়ার পরে বলতেছে, সাহাবী বলো আমার নবী কেমন আছে। ওই সাহাবী বলতেছে, আলহামদুলিল্লাহ, আমাদের নবী ভালো আছে, সুস্থ আছে। ওই যে দেখা যায় উহুদের ময়দান থেকে নবী মদিনার দিকে রওনা করেছেন। যেই মাত্র দেখা দিছে, মহিলাটা এমন করে দৌড় দিছে, দৌড় দিয়া যাইয়া আল্লাহ নবীর চেহারাটা দেখছে। দেখার সাথে সাথে বলতেছে, নবী গো, ও নবীজি, দুনিয়ার সব মানুষ যদি মারা যায় আমার কোনো আক্ষেপ নাই, আপনি যদি জীবিত থাকেন, ও নবী, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার যত পেরেশানি ছিল সব পেরেশানি দূর হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যখন কাফেররা অতর্কিতভাবে রসুলকে কি করছেন, হামলা করছেন, আল্লাহর নবীর মাথায় একটা হেলমেট ছিল। এই যে তলোয়ার দিয়ে আঘাত করছে, দুইটা লোহার কুড়া যাইয়া নবীর মাথার ভিতরে ঢুকে গেছে। আবু বকর দৌড়ায় আসছে আল্লাহর নবীর মাথার কড়া টান দিয়া বাহির করার জন্য। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড়ে এসে বলতেছে, হে আবু বকর, আল্লাহর নবীর মাথার কোনা আপনি বাহির করবেন না, এই সুযোগ আমি হাতছাড়া করব না, এটা আমার, আমি এটা উঠাইয়া দিব। এরপরে মাথায় কামড় দিছে লোহার কোড়া, টান দিবে। টান দিয়া যখন একটা কড়া উঠাইলেন, একটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, সাহাবী কি হয়েছে? আল্লাহ নবীর সাহাবী ওইদিকে পীরে বলতেছে, নবীজি গো, আমার কিছুই হয় নাই, এটা গোপন রাখছে কেন? যদি শুনে যে আমার একটা দাঁত ভেঙে গেছে, আল্লাহ নবী কষ্ট পাবে। আবার কামড় দিছে, দ্বিতীয় লোহার কোড়াটা উঠবার জন্য আবার টান দিছে, আবার আরেকটা দাঁত ভেঙে গেছে, দুইটা দাঁত ভেঙে গেছে। লোহার কোড়া উঠানোর পরে রক্ত আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আরেক সাহাবী আইসা বলতেছে, আল্লাহ নবীর চেহারা, যেই রক্ত বাইর হইতেছে, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিব না। কেমন নবীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, জিব্বা দিয়া আল্লাহ নবীর চেহারা রক্ত চাইটা 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 খাইতেছে, আর নবীর চেহারাটা পরিষ্কার করে দিছে। আল্লাহ নবী এই দৃশ্য দেইখা বল